মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়। তাদের মধ্যে থাকা বিবেক, বুদ্ধি, মানবতাবোধ তাদেরকে পৃথিবীর অন্য সকল প্রাণীর থেকে অনন্য করে তোলে। তবে এদের মধ্যেই এমন কিছু মানুষ নামের পশু রয়েছে যারা কিনা পুরো মানব জাতির জন্য লজ্জার কারণ। আজকের গল্পে আমরা এমনই এক অমানুষকে দেখতে চলেছি যার নাম হলো টম। সে 13 বছর বয়সী একটি ফুলের মতো মেয়েকে 10 বছর ধরে সকলের অগোচরে তার রুমে বন্দি করে রাখে। মেয়েটি অসহায় হওয়ার কারণে টম তাকে তার লালসার শিকার বানিয়ে তার পুরো জীবনটাকে অতিষ্ঠ করে তোলে। তো শেষ পর্যন্ত কি হয় মেয়েটির সাথে? সে কি আদৌ পারে এই নরক যন্ত্রণা থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে? এই সবকিছুর উত্তর জানাতেই আমি কানিজ শিমু চলে এলাম দ্য গার্ল লকড ইন আপস্টেয়ার মুভির এক্সপ্লেনেশন নিয়ে, যে মুভিটি কিনা সম্পূর্ণ বাস্তব ঘটনার উপর ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরু হয় এক কমপ্লিট নর্মাল ফ্যামিলিকে দেখানোর মাধ্যমে, যেখানে টম নামের একজন লোক তার বাবা মায়ের সাথে বসবাস করে। আজ ক্রিসমাস ডে ছিল আর তারা সবেই চার্চ থেকে বাসায় ফিরলো। এখন শুধু বাকি ছিল একে অপরকে গিফট দেওয়া। তো গিফট গুলো নিয়ে আসার জন্য টম উপরতলায় নিজের রুমে যায়, কিন্তু রুমে গিয়ে সে গিফট না নিয়ে হুট করেই ক্লোজেটের দরজা খুলে ফেলে। আর তখনই ক্লোজেটের ভিতরে বন্দী হয়ে থাকা একটি মেয়ে বলে ওঠে, আমাকে কি এই বছর ক্লোজেটের মধ্যেই থাকতে হবে? মেয়েটির এমন ক্লোজেটের মধ্য থেকে বের হওয়াটা অনেক শকিং ছিল, কিন্তু টম এতে একটুও ঘাবড়ায় না। উল্টো স্বাভাবিকভাবেই উত্তরে বলে, তুমি জানো এটাই রুল। এখন এই মেয়েটি কে, কোথা থেকে এই ক্লোজেটের মধ্যে এসেছে, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি টম কোন রুলস এর কথা বলছে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে যেতে হবে 8 বছর পেছনে। ঘটনার শুরু হয় 1996 সালে, যখন তানিয়া নামের একটি মেয়ে মালবারি মিডল হাই স্কুলে অ্যাডমিশন নেয়। টমও ওই স্কুলে সিকিউরিটি গার্ডের কাজ করত। তো স্কুলে অ্যাডমিশন নেওয়ার পর থেকেই সেখানে অ্যাডজাস্ট করতে তানিয়ার বেশ প্রবলেম হচ্ছিল, কারণ সেখানে থাকা বেশিরভাগ মেয়েগুলোই তাকে নানান ভাবে বুলি করত, কারণে অকারণে তাকে হিউমিলিয়েট করার চেষ্টা করত। এর কারণ ছিল তানিয়ার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আসলে তানিয়ার মা ছোটবেলায় তাকে অ্যাডপশনের জন্য চাইল্ড কেয়ারে দিয়ে দিয়েছিল। এরপর থেকে গভর্নমেন্ট তানিয়ার দায়িত্ব ফস্টার প্যারেন্টের কাছে সঁপে দেয়। মূলত ইউরোপের কান্ট্রিগুলোতে যে সকল বাচ্চাদের পরিবার তাদের ঠিক করে দেখাশোনা করতে পারে না, সে সকল বাচ্চাদের দায়িত্ব গভর্নমেন্ট অন্য পরিবারকে অর্থাৎ ফস্টার প্যারেন্টকে দিয়ে দেয়, যারা কিনা ওই বাচ্চাগুলোর সঠিকভাবে দেখাশোনা করতে সক্ষম। এই সকল বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে গভর্নমেন্ট তাদের বায়োলজিক্যাল প্যারেন্ট এবং ফস্টার প্যারেন্টদের মোটা অঙ্কের টাকা দেয়। যাই হোক, তানিয়া এখন তার ফস্টার প্যারেন্টের কাছে থাকে, কিন্তু তারাও তার সাথে খুব একটা ভালো আচরণ করে না। এমনকি তানিয়ার বেবি সিটার তার শরীরে খারাপ ভাবে টাচ করার পর সেটা তার পরিবারকে জানালে তারা তাকে সাপোর্ট না করে উল্টো বলে যে তানিয়া নাকি সকলের অ্যাটেনশন পাওয়ার জন্য এমন কথা বলছে। তাদের এমন আচরণের কারণে বেচারি নিজেকে অনেক অসহায় বোধ করত। সে ভেবেছিল নতুন স্কুল হয়তোবা তার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে, কিন্তু এখানে এসেও তার ভাগ্যের একটুও পরিবর্তন হয় না। তবে এই সবকিছুর মধ্যে এমন একজন মানুষ ছিল যে কিনা সত্যি তার জন্য ভাবতো। সে হলো তার স্কুলের সিকিউরিটি গার্ড টম। টম তার খেয়াল রাখতো, তাকে বুলিং এর হাত থেকে বাঁচাতো এবং সব সময় তার সাথে ভালো আচরণ করত। যদিও তানিয়ার এক ক্লাসমেট তাকে টমের থেকে দূরে থাকার জন্য সাবধান করেছিল, কিন্তু তানিয়ার কাছে তো টমকে সব থেকে ভালো মানুষ বলে মনে হয়েছিল। ক্লাসের ফাঁকে সে অনেক সময় ধরে টমের সাথে গল্প করত। সে টমকে নিজের একমাত্র ভালো বন্ধু বলে মনে করত। আসলে টমের সাথে সে তার মনের সব কথাগুলো ওপেনলি ডিসকাস করতে পারত, আর টমও তানিয়াকে সঠিকভাবে গাইড করত। সে সব সময় তানিয়াকে স্ট্রং হওয়ার জন্য অনুপ্রেরণা দিত, যাতে করে কারো খারাপ মন্তব্যই তাকে কষ্ট দিতে না পারে। এমন অ্যাডভাইস দেওয়ার পাশাপাশি সে মাঝে মাঝে তানিয়াকে ছোটখাটো গিফটও দিত, যেটা তানিয়ার কাছেও অনেক ভালো লাগতো। জীবনে প্রথমবার যে কেউ তাকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছে। হয়তোবা এই জন্যই টম যখন তানিয়াকে প্রথমবারের মতো কিস করে সে এতে কোনো রিয়েক্ট করে না। তার একটি বারের জন্য মনে হয় না যে তার বয়স মাত্র 13 বছর এবং টম তার থেকে বয়সে 3 গুণ বড়। তো একদিন তানিয়া তার ফস্টার প্যারেন্টের উপর বিরক্ত হয়ে বাসা ছেড়ে চলে আসে। সে টমের কাছে এসে বলে সে আর তার ফস্টার প্যারেন্টের কাছে থাকতে চায় না, সে নিজের মায়ের কাছে ফিরে যেতে চায়। তখন টম তার অনেক সাহায্য করে। টম তাকে তার মায়ের কাছে যাওয়ার জন্য টাকা দেওয়ার পাশাপাশি কোন রাস্তা থেকে কোন বাসে করে যেতে হবে সবটা বুঝিয়ে দেয়। কিন্তু তানিয়া তার মায়ের কাছে যাওয়ার পর অমন রাত হয়ে যাওয়া সত্ত্বেও তার মা তাকে ঘরে পর্যন্ত ঢুকতে দেয় না। তার মায়ের ভয় ছিল যে তানিয়ার ফস্টার প্যারেন্ট যদি জানতে পারে যে তানিয়া তাদের সাথে দেখা করতে এসেছে, তাহলে তারা তার বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিতে পারে। তাই সে তার কোনো কথা না শুনেই তাকে তার ফস্টার প্যারেন্টের কাছে ফিরে যেতে বলে। বেচারির আবারও তার ফস্টার প্যারেন্টের কাছে ফিরে যেতে একদমই ইচ্ছে করছিল না। তখন তার মনে পড়ে যে টমের বাসাও তো এখানে আশেপাশে কোথাও আছে, তাই
তানিয়া অত কিছু না ভেবে সরাসরি টমের বাসায় চলে যায়। আর টমও আশেপাশে কেউ তানিয়াকে তার বাসায় আসতে দেখেছে কিনা তা চেক করে সাথে সাথেই তাকে উপরে নিজের ঘরে নিয়ে যায়। টম তাকে বলে যে সে এখানে এসে খুবই ভালো কাজ করেছে, অন্য কেউ তো তানিয়ার কোনো কেয়ারই করে না। তাই তানিয়া যদি টমের সব কথা শুনে এখানে থাকতে চায় তাহলে তার আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। এই প্ল্যানটা তানিয়ার কাছেও বেশ ভালো লাগে, কারণ সে যে কোনো ভাবেই হোক তার ফস্টার প্যারেন্টের কাছ থেকে মুক্তি চায়। কিন্তু তার কোনো আইডিয়াই ছিল না যে এর জন্য তার কত বড় মূল্য দিতে হবে। পরদিন টম কাজে যাওয়ার সময় তানিয়াকে জুডি নামক একটি ফ্রেন্ডের বাসায় রেখে যায়। তো জুডি তানিয়ার সাথে কথা বলে বুঝতে পারে যে তানিয়া টমের সাথে বেশ খুশি আছে। সে টমকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে, আর এই ভালোবাসা কিছুটা ফিজিক্যালের দিকেও গড়িয়েছে। তো একটি 13 বছরের মেয়ে টমকে নিজের বয়ফ্রেন্ড বলছে, এই বিষয়টা জুডির কাছে খুব একটা সুবিধার মনে হয় না। তার মনে হচ্ছিল যে টম হয়তোবা তার ব্রেইন ওয়াশ করছে, তার অসহায়তার সুযোগ নিচ্ছে। তাই জুডি তানিয়াকে লাস্ট বারের মতো তার মাকে কল করে তার সিচুয়েশন গুলো বুঝিয়ে বলতে বলে। হয়তোবা এবার তার মা তার মনের অবস্থাটা বুঝতে পারবে। জুডির কথা শুনে তানিয়াও তার মাকে কল করে, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনটি তখন সুইচ অফ দেখায়। আর সেদিনই টম জুডির বাসায় প্রথমবারের মতো তানিয়াকে রেপ করে। তানিয়া টমকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু টম তাকে এটা বোঝায় যে সে তো তাকে ভালোবাসে, তাকে সিকিউরিটি দিচ্ছে, তাই এতটুকু অধিকার তো সে পেতেই পারে। তাই তানিয়াও আর তাকে বাধা দিতে পারে না। বেশ কিছু দিন ধরে তানিয়া দিনের সময় জুডির কাছে থাকে, আর রাতে টম তাকে নিজের বাসায় নিয়ে যায়। এরই মাঝে কিছুদিন ধরে তানিয়া স্কুলে না যাওয়ার কারণে তার স্কুল থেকে এই বিষয়টা চাইল্ড কেয়ারদের ইনফর্ম করা হয়। তো চাইল্ড কেয়াররা তানিয়ার ফস্টার প্যারেন্টের কাছে তার কোনো তথ্য না পেয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে এই খবর উঠে আসে যে তানিয়াকে কিছু মানুষ জুডির বাসার আশেপাশে দেখেছিল। তো জুডিকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে জুডি তানিয়ার কথা ভেবে পুলিশকে কিছুই বলে না, কারণ সে ভালো করেই জানতো যে তানিয়া কোনোভাবেই তার ফস্টার প্যারেন্টের কাছে ফিরে যেতে চায় না। তবে এতে করে তানিয়ার জুডির বাসায় আসা যাওয়া স্টপ হয়ে যায়, কারণ টম তানিয়াকে হারানোর কোনো রিস্ক নিতে চায় না। তাই সে তানিয়াকে এটা বুঝায় যে আজ থেকে তার দিনরাত সব সময় টমের রুমের মধ্যেই থাকতে হবে। এখন আর বাইরে সে সেফ না। ভুল করেও যদি কেউ বুঝতে পারে সে এখানে আছে তাহলে সাথে সাথেই তাকে তার ফস্টার প্যারেন্টের কাছে দিয়ে আসবে। তো পরদিন থেকেই তার নতুন রুটিন শুরু হয়ে যায়। টম সকালে কাজে যাওয়ার সময় তানিয়াকে ভেতর থেকে দরজা বন্ধ করে রাখতে হবে। সে রুমে থেকে কোনো শব্দ করতে পারবে না, আর নাই টম আসার আগ পর্যন্ত রুম থেকে বের হতে পারবে। ইভেন তাকে সারা দিন ধরে রুম থেকে বের হয়ে ওয়াশরুমে যাওয়ার পারমিশন পর্যন্ত দেওয়া হয় না। মাঝে মাঝে তো টম বাসায় ফিরে আসার পরও টয়লেট খালি না থাকার কারণে তাকে রুমে বসেই বালতি ইউজ করতে হতো। সাধারণ একটু গোসল করার জন্য তাকে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করতে হতো। খাবার বলতে প্রতিদিন শুধু ব্রেড আর পিনাট বাটার, দ্যাটস অল। টম বাসায় না থাকা অবস্থায় না টিভি অন করার পারমিশন ছিল, আর নাই কখনো জানালা দিয়ে বাইরে তাকানোর পারমিশন। মূলত একই বাসায় টমের প্যারেন্টসরাও থাকতো, আর টম এটা কোনোভাবেই চায় না তার প্যারেন্টস বা বাইরের কেউ তানিয়ার বিষয়ে জানুক। দিনের সময় গরমে বেচারির অবস্থা খারাপ হয়ে যেত, তারপরও আওয়াজ হওয়ার ভয়ে ফ্যান অন করতে পারতো না সে। এমনকি হাঁটার সময় পায়ের শব্দ হবে তাই নিজের ইচ্ছে মতো এই বদ্ধ রুমের মধ্যেও হাঁটতে পর্যন্ত পারতো না। দিনের সময় এভাবে বন্দী হয়ে থাকার পর গভীর রাতে শারীরিক নির্যাতন তো আছেই। সারাদিন ধরে সময় কাটানোর জন্য টম তাকে একটি ডায়েরি এনে দিয়ে বলে এর মধ্যে তাদের রাতের প্রাইভেট এক্সপেরিয়েন্স লিখে রাখার জন্য। রাতে টমের পারফরমেন্স কেমন ছিল, তার কাছে তখন কেমন ফিল হয়েছিল, ইচ এন্ড এভরি ডিটেলস। এই সকল বিষয়গুলো খুব প্রাইভেট হওয়ার পরও টম এই ডায়েরিগুলো নিয়ে তার বন্ধুদের দেখাতো, শুধুমাত্র তাদেরকে একটু জেলাস ফিল করানোর জন্য। তানিয়ার কাছে এই বিষয়গুলো খুবই খারাপ লাগতো, কিন্তু সে চাইলেও কিছুই করতে পারতো না। এমন করেই 9টি মাস কেটে যায়। প্রতিদিন একই সাইকেল রিপিট করতে করতে বেচারি ফ্রাস্ট্রেট হয়ে উঠে। কিছুদিন পর টমের কাছে একদিন তানিয়ার মা কল করে তানিয়ার কথা জিজ্ঞাসা করে। হয়তোবা সেও তার মেয়েকে খোঁজার চেষ্টা করতে গিয়ে স্কুল থেকে জানতে পেরেছিল টমের সাথে তার মেয়ের সম্পর্কের কথা, কিন্তু টম সরাসরি তাকে বলে দেয় যে সে তানিয়ার বিষয়ে কিছুই জানে না। অন্যদিকে টম তানিয়াকেও মিথ্যে বলে যে তার মা নাকি তার বিষয়ে কিছুই জিজ্ঞাসা করেনি। এতে করে তানিয়ার মনে যে তার মাকে নিয়ে সামান্য একটু আশা বাকি ছিল তাও ভেঙে যায়। এরই মাঝে একদিন তানিয়াকে খুঁজতে টমের বাসায় পুলিশ আসে। টম ভয় পেয়ে তাড়াহুড়ো করে তানিয়াকে বেসমেন্টে লুকিয়ে রাখে। অতঃপর টমের একবার না বলাতেই পুলিশ সেখান থেকে চলে যায়। বেসমেন্টে দাঁড়িয়ে তানিয়া সবকিছুই শুনছিল আর মনে মনে প্রার্থনা করছিল পুলিশ একবার আসুক আর তাকে খুঁজে নিয়ে যাক, কিন্তু এমন কিছুই হয় না। তাই তানিয়া নিজেই এই লুপ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। সেদিন টম বাসায় ফিরে
আসার পর তানিয়া তাকে বলে যে সে এখন আর এখানে থাকতে চায় না, সে বাইরে যেতে চায়। এখান থেকে বের হয়ে সে বাইরে কিছু একটা ম্যানেজ করে নিতে পারবে। সে ভেবেছিল টম এতে বারণ করবে না, কিন্তু তানিয়ার মুখে টম এই কথা শুনেই অনেক বেশি রেগে গিয়ে তানিয়ার গলা চেপে ধরে আর বলে ভবিষ্যতে যদি কখনো তানিয়া এমন কোনো কথা বলেছে তাহলে সে তাকে প্রাণে মেরে ফেলবে। টমের থেকে যে এমন আচরণ পাবে সে তা কখনোই এক্সপেক্ট করেনি। বেচারি ভয়ে পুরো কাঁপতে থাকে আর তার এটাও রিয়েলাইজেশন হয়ে যায় যে সে কত বাজে ভাবে ফেসে গেছে। ধীরে ধীরে টমের আসল চেহারা তার সামনে আসতে থাকে, কিন্তু সে এতে কিছুই করতে পারে না। তার মনে এক মৃত্যু ভয় চেপে বসে। সারাক্ষণ তার এটা মনে হতে থাকে কি জানি টম কখন তার কোন কথায় রেগে যায় আর তাকে মেরে ফেলে। তাই সে যতটুকু পারত টমের কথা শুনে চলার চেষ্টা করত। এতে করে টমও তার সাথে কিছুটা ভালো ব্যবহার করত। মাঝে মাঝে খুশি হয়ে তার এটো করা খাবার তাকে দিয়ে দিত, তো মাঝে মাঝে আবার কাজ থেকে ফেরার সময় তার জন্য ছোট্ট একটা ডোনাট নিয়ে আসতো। আর এতেই তানিয়া খুশি হয়ে যেত। টম সব সময় তানিয়াকে বলতো তাকে আর বেশি দিন ধরে এইভাবে লুকিয়ে থাকতে হবে না, সে একদিন তার জন্য নতুন একটা বাড়ি কিনে নিবে। কিন্তু সেই দিনটি আর কখনোই আসে না। উল্টো ক্রিসমাসের সময় টমের বাবা মা তার রুমে এসে গিফট নিবে বলে সে সারা দিন ধরে তানিয়াকে আলমিরার মধ্যে আটকে রাখতো। এতে করে তার যতই কষ্ট হোক না কেন তাকে সেখানেই থাকতে হতো। দেখতে দেখতে আরো একটি বছর কেটে যায়, কিন্তু তানিয়ার দুরবস্থার একটুও পরিবর্তন হয় না। তানিয়া এখন পর্যন্ত নানান ভাবে টমকে বোঝানোর ট্রাই করে যাতে করে সে তাকে বাইরে যেতে দেয়। তবে টম তাকে শান্তভাবে থ্রেট করে বলে তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি নিজেকে শেষ করে দিব আর সুইসাইড নোটে তোমার নাম লিখে যাব। তো এমন কথার বিপরীতে বেচারি আর কি বা বলবে। সে নতুন করে কিছু বলার সাহসী করে উঠতে পারে না। টম সব সময় তাকে নানান রকম ভাবে ব্ল্যাকমেল করে চুপ করিয়ে রাখে। তো এমনি করেই আরো কিছু বছর কেটে যায় আর এখন সময় 2002। গত 6টি বছর ধরে তানিয়া টমের রুমের মধ্যেই বন্দী হয়ে আছে। আর এই 6টি বছরের মধ্যে একটি বারের জন্য তানিয়া খোলা আকাশের নিচে যায়নি। মাঝে মাঝে যখন অনেক বেশি খারাপ লাগতো তখন সে গভীর রাতে কয়েক মিনিটের জন্য হলেও একটু মুক্ত আকাশের নিচে দাঁড়াতে চাইতো, কিন্তু সেটাও তার কপালে হতো না। যাই হোক, এত বছর পরও তানিয়াকে খুঁজে পাওয়া যায়নি দেখে জুডির টমের উপর সন্দেহ হয়। তাই সে টমের কাছে এসে তানিয়ার বিষয়ে জিজ্ঞাসা করে। তবে টম তাকেও মিথ্যে বলে যে সে তানিয়ার বিষয়ে কিছুই জানে না। তানিয়ার সাথে তার অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে। তো জুডিকে সেদিন ফিরিয়ে দিয়ে টমের মধ্যে অনেক কনফিডেন্স চলে আসে আর এই ওভার কনফিডেন্স থেকে সে এক নতুন সিদ্ধান্ত নেয়। আজ সে তানিয়াকে শপিং এ পাঠানোর কথা ভাবে, কারণ এতগুলো বছর ধরে তানিয়ার ব্যবহার করা সব কাপড়গুলো টাইট হয়ে গিয়েছিল। টম সকলের অগোচরে তানিয়াকে বাসার পেছনের দরজা দিয়ে বের করে, তবে তাকে স্ট্রিক্টলি ওয়ার্ন করে বলে সে যেন কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা না বলে। টম তাকে যে শপের অ্যাড্রেস দিয়েছে সেখান থেকে কেনাকাটা করে সে যেন 3 ঘন্টার মধ্যে অবশ্যই ফিরে আসে। ভুলেও যদি তানিয়া কোথাও পালানোর চেষ্টা করে তবে যেখান থেকেই হোক তাকে সে খুঁজে বের করে প্রাণে মেরে ফেলবে। তানিয়া কখনোই চায় না তার জীবনের শেষ পরিণতি এমনটা হোক। তাই সে টমের অর্ডার সঠিকভাবে ফলো করে দোকানে গিয়ে নিজের জন্য জামা কাপড় কিনে। যদিও এতগুলো বছর পর তার নতুন মানুষদের মুখোমুখি হতে বেশ প্রবলেম হচ্ছিল, তারপরও সে কোনোভাবে ব্যাপারটাকে সামলে নেয় এবং টমের কথা মতো খুব একটা টাকা অপচয় না করে কারোর সাথে কোনো কথাবার্তা না বলে সময়ের আগেই বাসায় ফিরে আসে। এতে করে টম বেশ খুশি হয়ে যায়। তাই সে তানিয়ার উপর থেকে কিছু কিছু ইনস্ট্রাকশন লুজ করে দিতে থাকে। যেমন এখন সে মাঝে মাঝে শপিং করতে যেতে পারত। প্রতি মাসে টম তাকে কিছু টাকাও দিত, যা দিয়ে তানিয়া নিজের ইচ্ছে মতো কিছু কিনতে পারত। এমনকি সে এখন চাইলে রাতে ঘর থেকে বের হয়ে আকাশ দেখতে পারত। কোনো মানুষের জন্য এসব খুব সাধারণ চাহিদা হলেও এতটুকু স্বাধীনতা পেয়েই তানিয়া যথেষ্ট খুশি হয়ে যায়। টমও এখন জানতো যে তানিয়ার যাওয়ার মতো আর কোনো জায়গায় নেই। যাই এক মায়ের আশা ছিল সেও এখন তাকে ভুলে দ্বিতীয় বিয়ে করে নিয়েছে। তাই টম তানিয়াকে এই কারণগুলো দেখিয়ে খুব ভালোভাবে ম্যানিপুলেট করতে পারত। সে তাকে এমন নিখুঁত ভাবে ম্যানিপুলেশন করতো যে তানিয়ার কাছে এখন এই জীবনটাকেই আসল জীবন বলে মনে হতে থাকে। তাই সে আর এই জীবন থেকে বের হওয়ার তেমন চেষ্টাও করে না। এভাবেই আরো একটা বছর চলতে থাকে। এরপর একদিন হঠাৎ টমের বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে, যার কারণে টমের সকল টাকা পয়সা তার চিকিৎসার পেছনে খরচ হয়ে যেতে থাকে। তাই এখন আর সে তানিয়াকে প্রতি মাসে তার পকেট মানি দিতে পারে না। অ্যাজ আ রেজাল্ট তার আবার বাসা থেকে বের হওয়া বন্ধ হয়ে যায়। তবে তানিয়া কোনোভাবেই আর আগের মতো বন্দী হয়ে থাকতে চায় না। যদিও টম প্রতিদিনই তাকে নতুন একটি ঘর তৈরি করে দেওয়ার স্বপ্ন দেখায়, যে স্বপ্ন কিনা গত 8 বছরেও পূরণ হয়নি। আর তানিয়াও এখন সেই স্বপ্ন পূরণের আশায় বসে থাকতে চায় না। সে তো শুধু এই রুম থেকে বের হতে চায়। সে
একজন সাধারণ মানুষের মতো টমের সাথে একটা সাধারণ জীবন কাটাতে চায়। তাই সে টমকে বলে সে যেন তার বাবা মায়ের সামনে তাকে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। এই কথা শুনে প্রথমে টম অনেক রেগে গেল। এরপর তার মনে হয় এখন টমের বাবা যেহেতু অসুস্থ, তাই টমের মায়ের একজন হেল্পিং হ্যান্ডের প্রয়োজন। তো এখন যদি সে তানিয়াকে তার মায়ের সামনে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়, তাহলে তো তার মা অনেক খুশি হয়ে যাবে। তাই কিছুদিনের মধ্যেই টম তাকে তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয় এবং এখন থেকে সে তানিয়ার নতুন নাম দেয় নিকি। এতে করে তো তানিয়া পুরো ঘরে ঘুরে বেড়ানোর স্বাধীনতা পেয়ে যায়। কিন্তু টমের মা তার উপর খুব একটা খুশি ছিল না, কারণ তানিয়া ঘরের তেমন কোনো কাজই পারতো না। না সে ডিশ ওয়াশার ওপেন করতে পারতো, আর নাই কাপড় আয়রন করতে পারতো। বেচারি ঘরের কাজ শিখবেই বা কি করে? সে যে এতগুলো বছর ধরে একটি রুমের মধ্যেই বন্দী হয়ে আছে, সে তো আগে কখনোই এই ধরনের কাজ করেনি। তাই তাকে বেশিরভাগ সময় ডাস্টিং আর শপিং এর কাজগুলো করতে দেওয়া হতো। তো এতে তানিয়ার কোনোই প্রবলেম ছিল না, উল্টো সে তো আরো খুশি ছিল সে যে আবার বাসা থেকে বের হওয়ার সুযোগ পেয়েছে। তানিয়া মাঝে মাঝেই কেনাকাটা করার জন্য টনি এবং তার ওয়াইফের শপে যেত। তানিয়ার শান্তশিষ্ট ব্যবহার, মিষ্টি চেহারা আর পরোপকারী মনোভাব দেখে তারা তাকে অনেক স্নেহ করত। তানিয়া একদিকে ঘরের কাজ, অন্যদিকে বাইরের কাজ দুটোই যতটুকু সম্ভব শিখার ট্রাই করছিল। তবে এই সবকিছুর পরও টমের মা তাকে কথা শোনানোর জন্য কোনো সুযোগই ছাড়তো না। তিনি তো তার সাথে বাসার চাকর বাকরদের থেকেও খারাপ ব্যবহার করত, কিন্তু তানিয়া এতেও মন ছোট করতো না। একদিন তানিয়ার বাইরে থেকে কাজ শেষ করে বাসায় ফিরতে একটু লেট হয়ে যায়, যার কারণে টম তার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করে। শুধু তাই নয়, তানিয়ার সমস্ত সেভিংস গুলো কেড়ে নেয় সে। বেচারির কাছে অতি প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য কোনো টাকা ছিল না। একদিন তানিয়া টনির দোকানে গিয়ে মন খারাপ করে দাঁড়িয়েছিল, যা দেখে টনির কাছে একটু খারাপ লাগে। যখন তানিয়া বলে যে তার কাছে কিছু কেনাকাটার জন্য কোনো টাকাই নেই, তখন তিনি তাকে তার দোকানে কাজ করার জন্য অফার দেয়। কিন্তু তানিয়া ভালো করেই জানতো টম কখনোই তাকে কাজ করার জন্য অ্যালাউ করবে না। তাই তানিয়া টনিকে বলে দেয় যে সে এই কাজটি করতে পারবে না, কারণ তার বয়ফ্রেন্ড তাকে কাজ করতে অ্যালাউ করবে না। তানিয়ার কথাগুলো টনির কাছে বেশ আজব লাগে। সে কিছুতেই এটা বুঝতে পারছিল না যে তানিয়ার মতো এত ইয়াং আর সুন্দরী একটা মেয়ে টমের সাথে কি করছে। টনি তাকে বুঝিয়ে বলে যে তার উচিত অন্যের উপর নির্ভর না করে নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে রাখা। অন্যদিকে তানিয়াও টনি এবং তার ওয়াইফের মধ্যকার ভালোবাসার সম্পর্ক দেখে, তাদের একে অপরের প্রতি করার রেসপেক্ট দেখে এটা অনুভব করতে পারতো যে টম আর যাই হোক তাকে ভালোবাসে না, সে তো শুধু তার শরীরটাকে ভালোবাসে। তাই তো সব সময় তার অসহায়তার সুযোগ নিয়ে তাকে কন্ট্রোল করতে থাকে সে। আর এমন একটি সম্পর্ক কখনোই নরমাল হতে পারে না। তানিয়া নিজের মধ্যে নিজেই বেশ বড় কনফিউশনে ভুগতে থাকে। আসলে সে জানতো তার কি করা উচিত, কিন্তু এতগুলো বছরের অভ্যেস থেকে বের হয়ে আসতে সাহস করে উঠতে পারছিল না। তবে সে আর কত দিন ধরে এমন যন্ত্রণাদায়ক জীবন সহ্য করতে থাকবে? তাই ফাইনালি একদিন সে টনির কাছে গিয়ে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু খুলে বলে। আর টনিও অনলাইন সার্চ করে মিসিং হয়ে যাওয়া মানুষদের ডাটাবেস থেকে তানিয়ার ছবি দেখতে পেয়ে হতবাক হয়ে যায়। তাই টনি সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে, আর তানিয়াকে একটি মোবাইল দিয়ে বলে পুলিশ আসার আগ পর্যন্ত টম যদি তার সাথে কোনো কিছু করতে চায় তবে সাথে সাথেই যেন সে তাকে কল করে। তানিয়া বাসায় ফিরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ এসে টমকে অ্যারেস্ট করে নেয়। টমের মা তো এসব দেখে প্রথমে কিছুই বুঝতে পারছিল না। তিনি ভাবছিলেন তানিয়া অবশ্যই তার ছেলেকে কোনো ফেক কেসে ফাঁসানোর ট্রাই করছে, কিন্তু পুলিশ যখন তাকে বলে তার ছেলে তানিয়াকে 10 বছর ধরে বন্দি করে রেখেছে, তখন তো শকে তার পুরো মুখই বন্ধ হয়ে যায়। কিন্তু টম এখনো তার কোনো দোষী স্বীকার করতে রাজি না। সে তো এখনো এটা বলে যাচ্ছে যে তানিয়াকে আশ্রয় দিয়ে সে কোনো মহান কাজ করে ফেলেছে, কিন্তু এর পরিবর্তে সে যে মেয়েটির জীবন থেকে কি কি কেড়ে নিয়েছে তার কোনোই আইডিয়া নেই তার। এরপর টমকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে তানিয়া এই বন্দি জীবন থেকে মুক্তি পায়। এখানে এই সিন কাট হয় এবং আমাদের 12 বছর পরের দৃশ্যে দেখানো হয় যে এখন তানিয়া তার জীবনে অনেক ভালো আছে। মায়ের সাথেও তার সম্পর্ক এখন ঠিক হয়ে গিয়েছে। আজ অফিসিয়ালি সে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। এখন তার পাশে সেই সকল মানুষগুলোই আছে যারা সত্যিকার অর্থে তাকে ভালোবাসে। এমন একটি হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই মুভিটি এখানেই শেষ হয়। তো এই মুভিতে দেখানো সম্পূর্ণ গল্পই বাস্তব ঘটনার উপর অবলম্বন করে তৈরি করা হয়েছিল। 2007 সালে টমাস হোসকে তানিয়া নিকোলে ক্যাচের কিডন্যাপিং এর জন্য 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর তানিয়া গ্রাজুয়েশন কমপ্লিট করে নিজের নামে একটি বাড়িও কিনে এখন সে বিয়ে করে তার হাজবেন্ডের সাথে খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। এই মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিও। আর যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটি সাবস্ক্রাইবও করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।